বিশৃঙ্খলার বাংলাদেশ, অশান্তি, লুটপাট, হত্যা, ইউনুস জমানায় সামগ্রিক নৈরাজ্য পদ্মাপারে, পরপর হিন্দু হত্যা, আর এর মধ্যেই নির্বাসন পর্ব শেষ করে বাংলাদেশে প্রত্যাবর্তন খালেদা জিয়ার পুত্র তারেক রহমানের। এই আবহে ইউনুস জমানাকে এক হাত নিয়ে মুখ খুললেন শেখ হাসিনা। নৈরাজ্যের পরিস্থিতির বিরুদ্ধে দেশকে একজোট হওয়ার বার্তা দিলেন। তার দুঃশাসনে জনজীবন নাবিশ্বাস উঠেছে, তার সাথে তার যে দোসররা, আজকে তারা একদিকে চাঁদাবাজি, মাস্তানি, আপনারা একটু তাকে দেখেন তো, ক্ষমতায় 1 বছরও আসে নাই, একজনের কি পরিমাণ চর্বি জমেছে, নাদুস নুদুস চেহারার খোলতায়, গাড়ি বাড়ি দামি। কত বড় দুর্নীতিবাজ হলে এত দ্রুত এত সম্পদের মালিক হয়ে যেতে পারে? যেমন ইউনুস তেমন তার বাহিনী। কাজে এই বাহিনীর হাত থেকে দেশকে রক্ষা করতে হলে এখানে আমাদের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হতে হবে। ঘটনাচক্রে খালেদা জিয়ার পুত্র তারেক রহমান বাংলাদেশে ফেরার ঠিক একদিন আগে আরও এক হিন্দুকে হত্যার অভিযোগ উঠেছে নৈরাজ্যের বাংলাদেশে। নিহতের নাম অমৃত মণ্ডল। ডাকাত সন্দেহে পিটিয়ে হত্যা করা হয় অমৃতকে। গত 1 সপ্তাহে দীপু দাসের পর এই নিয়ে দ্বিতীয় হিন্দু হত্যার ঘটনা ঘটল। এই অবস্থায় তারেক রহমানের দেশে ফেরা এবং প্রথম জনসভা থেকেই বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার বার্তা দেওয়া, প্রতিশ্রুতি দেওয়া, সব ধর্ম, শ্রেণী এবং লিঙ্গকে নিরাপত্তা দেওয়ার, বাংলাদেশ গঠনের পরিকল্পনার ঘোষণা। এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আপনাদের সকলের সামনে আমি বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসাবে আপনাদের সামনে আমি বলতে চাই, আই হ্যাভ এ প্ল্যান। প্রথম জনসভা থেকে তারেকের বক্তব্য নিয়ে এক্সপোস্টে শুক্রবার মুখ খুলেছেন বাংলাদেশ থেকে নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। প্রথম এক্সপোস্টে প্রশ্ন তোলেন, হাদির মৃত্যু নিয়ে মুখ খুললেও কেন নিজের ভাষণে একবারও উল্লেখ করলেন না দীপু দাসের নির্মম হত্যা, জেহাদিদের সন্তুষ্ট করার জন্য? এরপরই লেখেন, দীর্ঘদিন ধরেই সুসম্পর্ক বিএনপি এবং জামাতের মধ্যে, দেশকে ধ্বংস করার জন্য এই দুই দলের পারদর্শিতা উল্লেখ করার মতো। বিএনপি জামাতের মধ্যে বিরোধিতা দেশের জন্য ভালো কিছু হলেও হতে পারে, কিন্তু প্রতিযোগিতা যদি হয় কে বড় মুসলমান, কে বড় ধর্মান্ধ, কে বড় জেহাদি, কে বেশি ভারত বিদ্বেষী, তাহলে আমরা আবার সমস্যায় পড়ব। এর কিছুক্ষণ পরেই দ্বিতীয় এক্সপোস্ট করেন তসলিমা। তারেকের পরিকল্পনা মন্তব্য উদ্ধৃত করে লেখেন, ফিদেল কাস্ট্রোর ছিল চে গেভারার স্বপ্ন ছিল নেলসন ম্যান্ডেলা, মার্টিন লুথার কিং এর ছিল। সেই সঙ্গে লেখেন, একমাত্র তারেকই জানেন পরস্পর বিরোধী ধর্ম এবং বিজ্ঞানকে কিভাবে ম্যানেজ করবেন। এটা মনে রাখা প্রয়োজন যে দেশ এখন জেহাদিদের হাতে। বাংলাদেশকে বাঁচাতে হলে জেহাদি ধর্মান্ধদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ব্যতীত অন্য কোনো পথ নেই। এদিকে বাংলাদেশে পরপর হিন্দু হত্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে নয়াদিল্লি। বাংলাদেশের পরিস্থিতির উপর নয়াদিল্লি নজর রাখছে বলেও জানানো হয়েছে। उनके खिलाफ लगातार हिंसा हो रही है, यह एक गंभीर चिंता का विषय है। हाल ही में मेमनसिंह में एक हिंदू युवा की हत्या हुई, उसकी हम घोर निंदा करते हैं। हम ये भी उम्मीद करते हैं कि अपराधियों को जल्द से जल्द कटघरे में लाया जाएगा। और आपको जैसे बताया मैंने कि स्वतंत्र सूत्रों के अनुसार पिछले इस अंतरिम सरकार के कार्यकाल में 2900 ऐसे वारदात सामने आई हैं। নতুন বছরের ফেব্রুয়ারি দ্বিতীয় সপ্তাহে ভোট বাংলাদেশে। গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে সেখানে নাকি চলতেই থাকবে নৈরাজ্য? ক্যালকাটা নিউজ।